সর্বাত্মক বন্ধের পথে বাংলা। শুক্রবার কোনো সরকারি অফিসে কাজ হবে না। পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, এসডিওর অফিস, বিডিও অফিস, কোনো কোর্টের মধ্যে কোনো স্কুল খোলা থাকবে না, কোনো কলেজ খোলা থাকবে না, কোনো বিশ্ববিদ্যালয় খোলা থাকবে না। সার্বিকভাবে বন্ধ হতে চলেছে বাংলায় ডিএ সংক্রান্ত প্রতারণার ব্যাপারে এবং সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীকে পার্মানেন্ট করার দাবিতে, সমস্ত অপূর্ণ পদে রিক্রুটমেন্টের দাবিতে এবং অবশ্যই অসংখ্য সরকারি কর্মচারী, প্রায় 12 লক্ষ যার সংখ্যা, যারা চাকরি করছেন, যারা রিটায়ার করে গেছেন, তাদের সমর্থনে নামছে বাংলা। শুক্রবার কোনো অফিসে কাজ হবে না। এমনকি তৃণমূলের কর্মচারী ফেডারেশনের লোকজনও পরিষ্কার বলছেন যে আমরা অফিসে গেলেও আমরা কাজ করব না দাদা। পুলিশের কর্মচারীরা, একাধিক পুলিশের, লালবাজার থেকে শুরু করে রাজ্য পুলিশের বিভিন্ন থানা থেকে বহু পুলিশ কর্মচারী ফোন গত কয়েকদিন ধরে পেয়েছি, বলছে 13 তারিখে বন্ধ যেভাবে হোক সার্থক করতেই হবে, সফল করতেই হবে। সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষকে বলবেন, অবশ্যই বিশ্বজিৎ চৌধুরীদের বলবেন, কর্মচারী পরিষদকে বলবেন এই বন্ধটাকে সর্বাত্মক করতে হবে। এই প্রতারক সরকারের জন্য আজকে স্ত্রীর কাছে গিয়েও দাঁড়িয়ে বলতে পারি না যে আমি সব থেকে কম সারা ভারতবর্ষের মধ্যে ডিএ পাই। এই লজ্জাজনক পরিস্থিতির মধ্যে 13 তারিখ বন্ধ হতে চলেছে। আবার বলছি, সমস্ত আন্ডারটেকিং বন্ধ থাকবে, সমস্ত পুরসভা বন্ধ থাকবে, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, এসডিও, বিডিও অফিসে কেউ যাবেন না। অনেক চেষ্টা করা হচ্ছে, নানানভাবে চেষ্টা করা হচ্ছে, কিন্তু তৃণমূল কর্মচারী ফেডারেশন, তাদের সমর্থক, তাদের সদস্যরা, তারাও তো বেঁকে বসছেন। তারাও বলছেন অফিসে যদি যেতেও হয় কাজ আমরা করব না। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অফিস থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি দিল্লি থেকে পরিষ্কার কি বললেন আমরা এই সর্বাত্মক বন্ধের পাশে আছি। কি বললেন একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, তারপর সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ তার বক্তব্য আপনাদের শোনাবো। ধর্মঘটকে আমরা দুজন আছি নৈতিক সমর্থন করছি। সুপ্রিম কোর্টের অর্ডারও মানেনি যে সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মচারী কালকে সর্বাত্মক ধর্মঘট করুন, আমরা নৈতিক সমর্থন থাকলো। এবং এলওপির সমর্থন থাকলো। আর পুলিশ যদি আপনাদের উপর জোর জুলুম করে আমাদের ডাকবেন, আমরা রাস্তায় থাকবো। আর আপনাদের যদি কারোর চাকরি খারিজ করে, কারোর কিছু করে, বিজেপি লিগ্যাল সেল আপনাদেরকে ফ্রি অফ প্রফেশনাল ফিজ সাপোর্ট দেবে। পুলিশ কি বিরোধিতা করবে? পুলিশ তো নিজেরাই চাইছে বন্ধ সর্বাত্মক হোক। একমাত্র ওপরতলার পুলিশ অফিসার যারা এটা ওটা পেয়ে সরকারের ওকালতি করেন, তারা ছাড়া সাব ইন্সপেক্টর থেকে শুরু করে, কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন স্তরে পুলিশ কর্মচারীরা, তারা সবাই চাইছেন শুক্রবার সারা বাংলা অচল হোক। কোনো কোর্ট খুলবে না, কোনো স্কুল খুলবে না, কোনো কলেজ খুলবে না, কোনো বিশ্ববিদ্যালয় খুলবে না, কোনো আন্ডারটেকিং খুলবে না, এসডিও, বিডিও অফিস, জেলা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত অফিস, কোনো অফিস খুলবে না। সেই সর্বাত্মক বন্ধের দিকে যাচ্ছে আছে বাংলা শুক্রবার দিন। এবং শেষ পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ তারা অফিসে ঘুরবেন, সকাল থেকে ঘুরবেন। এবং আপনারা যারা বাড়ি থেকে বেরোবেন না, অনুরোধ রাখছি বাড়ি থেকে বেরোবেন না। এই প্রতারক মহিলাকে বোঝানো দরকার এ লড়াইটা শুধু সরকারি কর্মচারীদের নয়, এ লড়াইটা শুধু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নয়, এ লড়াইটা কিন্তু প্রত্যেকটি ভবিষ্যৎ প্রজন্মের সন্তানের জন্য এ লড়াইটা লড়তে হচ্ছে। সরকারি কর্মচারী আপনারা কান খুলে শুনুন, কেউ বাড়ি থেকে বেরোবেন না। বুঝুক সরকার, এই প্রতারক সরকার কিচ্ছু করতে পারবে না। আমি বলছি হাজারে কাতারে লক্ষ লক্ষ মানুষ আজকের বন্ধে অংশগ্রহণ করছেন। সরকারি অফিস, আন্ডারটেকিং, স্কুল, পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, কলেজ, বিশ্ববিদ্যালয়, সর্বত্র বন্ধ পালিত হবে শুক্রবার। ভাস্কর ঘোষকে আমি যখন ধরলাম তখন কলকাতার পথে দুর্গাপুর থেকে ফোনে তাকে ধরলাম, ট্রেনে কি বললেন শুনুন। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ দাদা নমস্কার। সরকার তো একটা বিজ্ঞপ্তি জারি করলো 968 FP2 কেউ ছুটি নিতে পারবে না, কিন্তু এদের চাকরি ক্ষেত্রেদের ভয়টা দেখাতে পারলো না, পালালো প্র্যাকটিক্যালি সরকার। আপনার নোটিশের সম্বন্ধে আপনার বক্তব্য কি? 2023 সালে তার আগে পর্যন্ত 2011 সালে আসার পর থেকে যত ধর্মঘট হয়েছে সেখানে তারা লিখত বেআইনিভাবে যে ব্রেক ইন সার্ভিস হবে। এরপর 2023 সালে আমরা সেটাকে কোর্টে চ্যালেঞ্জ করি এবং সেখানে প্রায় নাকখত দিয়ে তারা বলেন যে হ্যাঁ ব্রেক ইন সার্ভিস লেখাটা আমাদের ভুল হয়েছে, ভবিষ্যতে আর কোনোদিন হবে না। এবার এই যে ডাইস নন কথাটা লেখা আছে বা একদিনের বেতন দেবেন না, আরে কর্মচারীরা একদিনের বেতন ফেরতই দিচ্ছেন ওনাকে। এটা করার পরে যেটা বুঝতে পারা গেল যে সরকার কিন্তু চাপে আছে। এবং একটা কথা বলে রাখি আপনাকে, কালকে ধর্মঘট সর্বাত্মক হতে চলেছে এবং আমরা কেউ ছুটি চাইছি না সরকারের কাছে, আমরা বরং সরকারকে করছি কালকে।
সরকারি কোনো পরিষেবা মানুষের কাছে পৌঁছাবে না, তাই সেই প্রতিজ্ঞা নিয়ে কর্মচারীরা আজকে অফিস ছেড়েছেন এবং কালকে কেউ ছুটি চাইছেন না। আমরা স্বেচ্ছায় কালকে কর্মদিবসটাকে সরকারের খাতায় দিচ্ছি। সরকার যদি পারে তাহলে বেতন কেটে নেবে, কিন্তু মাসে 30 দিন কাজ করিয়ে 18 দিনের বেতন দেন, বাকি মানে 12 দিনের বেতন ডিডি ট্যাক্স হিসেবে আমাদের দিতে হয়। আগেকার মোগল আমলে ছিল জিজিয়া কর দেওয়া, আর এখন জিডি ট্যাক্স দিই আমরা 12 দিন করে, মাসে 12 দিন করে জিডি ট্যাক্স দেন, যাতে করে তিনি দান ধ্যান করে পরে তার চৌর্য সাম্রাজ্যকে বজায় রাখতে পারেন। আজকে যে নোটিফিকেশন দিয়েছে কর্মচারীরা উঠিয়ে দিচ্ছেন, এই নোটিফিকেশনে ভয় পাওয়ার কিছু নেই এবং এর বেশি কিছু বলাও সম্ভব নয়। কিন্তু আমাদের এখানে একটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা হলো যে আমরা 14 দিন আগে নোটিশ দিয়ে বলেছিলাম যে এই ইস্যুগুলো আমাদের আছে, বকেয়া ডিএ আছে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ আছে, 6 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদে স্থায়ী নিয়োগের বিষয়ে আমরা সরকারের সাথে আলোচনা করতে চাই। সরকার সেই আলোচনার রাস্তাকে 14 দিনের মধ্যে না হাতড়ে বলে দিল শটান যে তোমার বেতন কাটতে পারি আমি। আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও নৈতিকভাবে এটাও বেআইনি। আইনগতভাবে আমরাও মনে করি যে আমরা যদি একদিনে কাজ না করি আমি পয়সা নেব না, কিন্তু নৈতিকভাবে এটা সরকারের পক্ষ থেকে বেআইনি কাজ করা হয়েছে বলে মনে করি। ভবিষ্যতে এই লড়াই আরো বৃহত্তর হবে এবং সরকারি যে পরিকাঠামো আছে কথাগুলোকে সরকারি কর্মচারীরাই সরকারের কাছে তুলে ধরতে পারেন, সেই পরিকাঠামো যাতে তৈরি হয় তার জন্য নতুন রাজ্যপালের কাছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো হবে এবং আবেদন রাখা হবে যাতে করে তিনি এই যে 3 সদস্যের কমিটি থাকার কথা, স্ট্রাইক করতে গেলে তার সাথে তাদের সেই কমিটির সাথে বসে কর্মচারীরা তাদের দাবি দেওয়ার কথা জানাবেন। এই স্ট্রাকচারটাকে তৈরি করার জন্য আমরা বলবো এবং দরকার হলে বিরোধী দলনেতাকেও আমরা চিঠি দিয়ে আবেদন করব যে এই কমিটি ফরমেশনের জন্য তিনিও যেন তার জায়গা থেকে সরকারকে চাপ দেন। ভাস্করবাবু, আমি আজকেও বিশ্বাস করুন আজকে একাধিক ফোন পেয়েছি, একাধিক ফোন, বহু সাধারণ সরকারি কর্মচারী তাদের ফোন, তৃণমূল কংগ্রেসের ফেডারেশনের সদস্য তারা বলছেন আমরা অ্যাক্টিভলি তৃণমূলের ফেডারেশনের মধ্যে থাকি দাদা, কিন্তু উই আর ফেড আপ উইথ দিস গভর্নমেন্ট, আমরা চাইছি মঞ্চে সর্বাত্মক হোক। আমরা কয়েকজন অফিসে যাব কিন্তু পেন ডাউন করে দেবো, বলে দিয়েছি বসকে একদম পরিষ্কারভাবে। পুলিশের কর্মচারী, কি অসংখ্য পুলিশের কর্মচারী ফোন আমি পেয়েছি বিশ্বাস করুন, মানে আজকে সকাল থেকেও পেয়েছি, গতকালও পেয়েছি। সবাই চাইছি মঞ্চ সর্বাত্মক হোক এবং আলটিমেটলি এখন যা পরিস্থিতি, যা খুব ছোট্ট সেকশন ছাড়া কেউ অফিস করছে না শুক্রবার। দেখুন, জেলায় জেলায় আমাদের সাথীরা যখন প্রচারে বেরোচ্ছেন সেখানে থাকা পুলিশ কর্মীরা বলছেন যে আগামী কালকে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আপনারা এসে পিকেটিং করে বন্ধ করুন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিচ্ছি। মানে এত বড় সাপোর্ট পুলিশ কর্মচারী বন্ধুদের কাছ থেকেও আমরা পাচ্ছি। সুতরাং ধরে নিতে পারেন যে এই সরকারকে আমরা যে কথাটা বলেছি যে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো, সেই বোঝার কাজ চলছে, পাচ্ছি না সরকারকে। খোদ লালবাজারে কাজ করেন তিনি পরিষ্কারভাবে বলছেন যে অ্যাট এনি কস্ট ভাস্করবাবুদের বলুন এই বন্ধটাকে সর্বাত্মক করতে। আমাদের পুরো নৈতিক সমর্থন আছে এই বন্ধের পেছনে, আমাদের কিছু করার নেই, কিন্তু আমরা 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 সত্যি কথা বলছি, আমরা পাচ্ছি না এই সরকারকে নিয়ে। আর আশা করি কর্মচারীরাও তাদের সর্বোচ্চ দেবেন কালকের বন্ধকে ধর্মঘটকে সফল করার জন্য। আমরা তো চেষ্টার প্রচুর করছি না, দেখা যাক কালকে কর্মচারীদের কাছেই সমস্ত কিছুটা ছাড়লাম। অনেক ধন্যবাদ।